আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার কাছে যে ডেইলি দৈনিক 5 বার আসবে। কয়বার? 5 বার। এই 5 বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা ডেইলি 5 বার আমার কাছে আসবে, আমার কদমে যারা সিজদা দিবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি আমার ভালোবাসা, তাদের প্রতি আমার এত আদর, এত মায়া স্নেহ বেড়ে যাবে, দুনিয়ার কোনো ভালোবাসা আমার ভালোবাসার তুলনা হতে পারে না। সুবহানাল্লাহ। অথচ সেই ভালোবাসা আমরা নিতে চাই না। সে আল্লাহর সাথে আমাদের এমন ভালোবাসা হোক, এই জন্য আমরা আল্লাহর কাছে আসি না। কি বলেন? ঠিক না ঠিক? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে আমার সম্পর্ক, আমার ভালোবাসা, আমার মহব্বত যদি তৈরি হয়, এই বান্দার এই জীবনেও যেমন ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, কবরের জিন্দেগিতেও তার কোনো প্রকার ভয় থাকবে না। কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয়, চিন্তা, পেরেশান সবগুলো তারা মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, ডেলি যে ব্যক্তি 5 ওয়াক্ত মসজিদে আসবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেন এ বান্দা তুমি আসতে গিয়ে ওই রাস্তায় যতগুলো বৃক্ষ তরলতা আছে, যতগুলো গাছ আছে, এ বান্দা তুমি জানো এই সমস্ত বৃক্ষ তরলতা গুলো আমি আল্লাহর আদালতে তোমার পক্ষে সাক্ষী দিবে, তোমার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। খান মুসলমান ভাইরা, এ মুসলমান বাবাজি, এই গাছগুলো কিয়ামতের ময়দানে, এই গাছগুলো আল্লাহর আদালতে আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে, আপনার জন্য সাক্ষী দিবে। এবং এই গাছগুলো যখন 5 ওয়াক্ত ডেইলি আপনি আল্লাহর ঘরে আসবেন, এই গাছগুলো একে অপরের সাথে কথোপকথন করতে থাকে আর বলতে থাকে কত সৌভাগ্যবান, কত আমাদের জন্য এই ব্যক্তি কত ভালো যে 5 ওয়াক্ত নামাজ আমাদের কাছে আমাদের চাহিদা বিচরণ করে, এই ব্যক্তির জন্য বড় সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, যারা 5 ওয়াক্ত নামাজ যারা পড়তে আসবে না, এই বৃক্ষ তরলতা গুলো থেকে শুরু করে তামাম মাখলুকাত ওই ব্যক্তির জন্য আল্লাহর আদালতে দোয়া করতে থাকে। এবং তামাম মাখলুকাত গুলো বলতে থাকে রব্বুল আলামিন এ বড় নাফরমান, এ বড় বেনামাজি, তার চেহারা গুলো আমরা দেখলে আমাদের ভয় হয়। না জানি কোন সময় তোমার আযাব ও গজব, তোমার কোন সময় গুসা হয়ে যাও, আমাদেরকে পাকড়াও করে ওই ব্যক্তির সাথে ধ্বংস করে দাও। বলেন নাউযুবিল্লাহ। তামাম মাখলুকাত যারা বেনামাজি, যারা আল্লাহর কাছে আসে না, তাদের জন্য তারা বন্ধ করতে থাকে এবং বলতে থাকে এদের জন্য আমার ভয় হয় কোন সময় তোমার আযাব ও গজব আসিয়া তাদেরকেও ধ্বংস করে, সাথে আমরাও ধ্বংস হয়ে যাব। বলেন নাউযুবিল্লাহ। তাহলে তাদের বদদুয়া নিতে কি আমরা রাজি আছি, না 5 ওয়াক্ত আল্লাহর ঘরে আসতে রাজি আছি? আল্লাহর কাছে রাস্তা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার মুসলমান বাবাজি, এ বাজান, যারা 5 ওয়াক্ত নামাজ যারা ডেইলি আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সিজদা করবে, আমার মুসলমান ভাইরা, এ বাবাজি, এই ব্যক্তির প্রতি আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা নেক নজর থাকে, তার প্রতি আমার আল্লাহ পাকের কুদরতি হাত তার উপর সব সময় থাকে। বলেন সুবহানাল্লাহ। এই বাগান, এই দুনিয়ার জীবনে আমরা কেউ চিরদিন কিন্তু বেঁচে থাকবো না। অন্ধকার কবরে আমাদেরকে পাড়ি জমাতে হবে। অন্ধকার কবরে থেকে কেউ কিন্তু রেহাই পাবে না। যেখানে বন্ধু বান্ধব চলবে না, যেখানে নেতার পরিচয়, যেখানে কোনো দলের পরিচয় কিন্তু গ্রহণ করা হবে না। জোরে বলেন ঠিক না ঠিক? যেখানে আমার নেতার পরিচয় চলে না, এই দুনিয়ার টাকা পয়সা যেখানে চলবে না, যেখানে ধন দৌলত, যেখানে আমার বয়স, যেখানে আমার বংশ পরিচয় চলবে না, এমন একটা জায়গার নাম হচ্ছে কবর।
আমার মুসলমান ভাইরা, সেই কবরকে যখন আমাদেরকে সেই কবরে পানি জমাতে হবে, তাহলে যিনি আমাদেরকে বন্ধু হবেন, যিনি আমাদের আপন হবেন, তিনি হলেন আল্লাহ। যে কবরে দুনিয়ার কোনো বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, টাকা পয়সা থাকবে না, কোনো দল, কোনো নেতা, কোনো বংশ পরিচয় যেখানে থাকবে না, সেখানে থাকবেন কে? জোরে বলেন, কে থাকবেন? আজ আমাদের এই আল্লাহ বলতে কারণের কারণে আজ বিজাতিরা এই বাংলার জমিনে তারা তাদের বিস্তার লাভ করে মুসলমানদেরকে সমূলে তারা ধ্বংস করে দিচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা মুসলমান চুপ থাকার কারণে বিজাতিরা বিভিন্ন ভাবে এই মুসলমানের উপর তারা আক্রমণ করে, মুসলমানদেরকে এই কোরআনকে নিয়ে তারা বিদ্রুপ করে, তারা এই কোরআনকে ব্যঙ্গ করে, তারা বলতে চায় যে বাংলার জমিনে মুসলমান সব মুসলমান বিড়ালের জাতি। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আপনারা জানতে চাই, আমাদের ইতিহাস আমরা ভুলে গেলে চলবে না। যে সময় তসলিমা নাসরিন এই কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, পর্দার বিরুদ্ধে কথা বলেছিল, কিন্তু সেই সময় তৌহিদি জনতা, আলেম ওলামা মুসলমানের তৌহিদি ধ্বনিতে, মুসলমানের নারায়ে তাকবীরের ধ্বনিতে সেই তসলিমা নাসরিন এই বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সেই মুসলমানই আছি, আজ আমাদের মুখে সেই আল্লাহর প্রতি আমাদের কোনো আওয়াজ নাই, ইসলামের প্রতি আমাদের কোনো সহমর্মিতা নাই, যার কারণে আজ বিজাতিরা আজ বিভিন্ন ভাবে ইসলামের উপর আঘাত করে, কোরআনকে ব্যঙ্গ করে। এবং বর্তমান এই ভারতে অসীম সরকার কোরআনকে নিয়ে এমন কটূক্তি করেছে যেটা ভাষায় প্রকাশ করা যায় না। সম্মানিত হাজিরিন, এই কোরআন আল্লাহ পাক এমন ভাবে সৃষ্টি করেছেন যে কোরআনের ভুল ধরা তো দূরের কথা, কোরআনের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। বলেন সুবহানাল্লাহ। আজ সেই কোরআন নিয়ে আজ বিভিন্ন ভাবে আজকে বাজে মন্তব্য করা হচ্ছে, আর বাংলার তৌহিদি জনতার ঈমান আজ নিস্তেজ হয়ে গেছে, যার কারণে আর কোনো প্রতিবাদ আমাদের হচ্ছে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আসুন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানি পাওয়ার দিয়েছেন। মুসলমান ভাইরা, মুসলমান বাবাজি, এই দুনিয়ায় কিন্তু আমরা কেউ চিরদিন বেঁচে থাকবো না। হ্যাঁ মুসলমান ভাইরা, একজন ছোট্ট যুবক দেখেন কেমন করে আমার আল্লাহর ভয় কলিজার ভিতরে গ্রহণ করেছেন। আমার মুসলমান ভাইরা, একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছেন। আমার মুসলমান বাবাজি, এ বাবাজি লক্ষ্য করে দেখেন, আল্লাহর ওলি লক্ষ্য করে দেখেন, একজন যুবক ডুকরে ডুকরে কান্না করে। আল্লাহর ওলি ডাক দা বলতেছে, বাবারে এমনি ভাবে কেন তুমি ডুকরে ডুকরে কান্না করো? তোমার কি হয়েছে? কি জন্য এরকম কান্না করো? এবার যুবকটি ডাক দা বলে, হুজুর আমি দেখেছি ওই চুলায় যখন আমার মা যখন রান্না করে, ছোট ছোট বড় বড় লাকড়ি ধরে দিয়েছে চুলার ভিতরে, কিন্তু বড় বড় লাকড়িতে যখন আগুন ধরে না। আমি লক্ষ্য করে দেখলাম ছোট ছোট লাকড়িগুলো ওই চুলার ভিতরে দিয়ে বড় বড় লাকড়িতে আগুন ধরাইতেছে। হুজুর আমার অন্তরের ভিতরে ভয় ঢুকে গেছে। ওই জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিবেন, ওই বড় বড় মানুষগুলোকে জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিয়া এই ছোট ছোট মানুষগুলো দিয়ে আগুন ধরাইয়া দিবেন। আমার মা যেমন চুলায় আগুন ধরাতে ছোট ছোট লাকড়ি ব্যবহার করে, আমার আল্লাহ ওই জাহান্নামের ভিতরে আমি ছোট মানুষটাকে জাহান্নামের আগুনে দিয়ে আগুন ধরাইবে। বলেন নাউজুবিল্লাহ। একটা ছোট্ট মানুষের ভিতরে জাহান্নামের ভয়টা কেমন ভাবে ঢুকে গেছে একটা ছোট্ট মানুষের অন্তরের ভিতরে। আজকে আমরা 60, 70, 80 বছর হায়াত পাইলাম, একটা বার কবরের কথা মনে পড়লো না, একটা বার ওই জাহান্নামের আযাবের কথা মনে পড়লো না। কেমন ঈমান নিয়ে, কেমন ইসলাম নিয়ে আমরা বেঁচে আছি? জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা,
আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর বন্ধু হবে, আমি আল্লাহকে যারা ভালোবাসবেন, আমি আল্লাহর জন্য যারা আমি আল্লাহর দিকে অগ্রসর হবে, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আমি আল্লাহ তাদেরকে আলোর পথের সন্ধান দিয়ে আমি হিদায়াত দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ বলেন যারা কাফেরদের বন্ধু হবে, যারা তাগুতের বন্ধু হবে, যারা অর্থ সম্পদের বন্ধু হবে, আর এই বন্ধু তাদেরকে আলোর পথ থেকে অন্ধকারে নিয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়াকে যারা বন্ধু বানাইলো, যারা কাফেরদেরকে বন্ধু বানাইলো, তাগুতকে বন্ধু বানাইলো, তাদেরকে অন্ধকার পথে নিয়ে যাবে আর তাদের শেষ অবস্থা হবে জাহান্নাম, যেখানে আগুন থাকবে, সেখানে তারা চিরকাল সেখানে বসবাস করবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আর যারা আমি আল্লাহর কাছে দৈনন্দিন 5 বার আসবে, আমাকে মুহাব্বত করবে, আমি আল্লাহ তাদেরকে হিদায়াত দিয়ে তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসব। আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই মুসলমান বাবাজি দেখেন, আল্লাহ যাদের বন্ধু হয়, আল্লাহ যাদের বন্ধু হবে, তাদের এই দুনিয়ায় ভয় থাকবে না, পরকালীন জীবনেও তাদের কোনো চিন্তা টেনশন থাকবে না। এই বাজান, আল্লাহর একজন ওয়ালি উসমান হারুনি, খাজা উসমান হারুনি, যিনি মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পীর ছিলেন। এই বাজান আল্লাহর ওলি দেখেন আল্লাহর সাথে কেমন সম্পর্ক হয়ে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার কেমন ভালোবাসা। এ বাজান আল্লাহর ওলি একটা এলাকা দিয়ে অগ্রসর হয়েছেন, সফরে বের হয়েছেন। আমার মুসলমান ভাইরা সফরে বের হয়েছেন, দীর্ঘ পথ চলতে চলতে অন্ধকার পথের অগ্রসর হয়েছেন। হঠাৎ সামনে তাকায় দেখে বিশাল বড় একটা অগ্নি জ্বলিতেছে। এ মুসলমান ভাইরা, এ মুসলমান বাবাজি, আল্লাহকে যদি আপন করতে চান, আল্লাহর প্রেম যদি ভালোবাসা পেতে চান, অবশ্যই আল্লাহর কদমে আমাদেরকে সিজদা দিতে হবে, আল্লাহকে আপন করতে হবে। আমার মুসলমান ভাইরা, এবার আল্লাহর ওলির সামনে বিশাল বড় অগ্নিকুণ্ড জ্বলিতেছে, প্রচন্ড শীতের রাত। আমার বাজান এবার ডাক দে বলে ভাইরা আমাকে একটু আগুন দেওয়া যাবে কি? ওই সমস্ত লোকেরা ডাক দে বলতেছে না, এই আগুন হলো আমাদের প্রভু, এই আগুনে আমরা উপাসনা করি, এই আগুনের ইবাদত আমরা করি, এই আগুন তোমাকে আমরা দিতে পারবো না। মুসলমান ভাইরা লক্ষ্য করে শুনবেন, দেখেন ডাক দে বলতেছে যে আগুনের তোমরা ইবাদত করো, যে আগুনের উপাসনা করো, এই আগুন তোমাদের কি লাভ, এই আগুনটা তোমাদের কি দেয়? বলে আমাদের সবার, আমরা তামাম পেরেশানি যদি করে যায়, আগুনের কাছে আসার কারণে আমাদের পেরেশানি দূর হয়। বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার আল্লাহ বলে ডাকতে বলতেছে দেখো তোমাদের এই খোদার পাওয়ার কেমন? বলে আমাদের খোদার পাওয়ার হলো এই আগুনের ভিতরে যা কিছু দিবে পুরে ভস্ম করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? আগুনের পাওয়ার হলো পুরে ছাই করে দেওয়া, ভস্ম করে দেওয়া।
আমার মুসলমান ভাইরা, এবার আল্লাহ ওলি ডাকতে বলতেছেন, আমার মনে হয় তোমরা যে আগুনের পূজা করো, যে আগুনের ইবাদত করো, এই আগুন মনে হয় তোমাদের পূর্বে না, আগুন মনে হয় তোমাদেরকে ভালোবাসবে। বলে না না, আমরা যদি আগুনের ভিতরে হাত দিই আগুনটা আমাদেরকে পুড়ে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ।